আজকে কথা বলবো লাতাফার নতুন হাইড আলট্রা হাইড পারফিউম মোসাম্মাম ব্ল্যাক ইন্টেন্স নিয়ে। তো শুরু করি প্রেজেন্টেশন দিয়ে। এই হচ্ছে গিয়ে এটার বক্সটা। ইদানিং আমি জানি না মিডল ইস্টার্ন হাউসদের মধ্যে সাপের প্রতি এত প্রেম কেন জেগে উঠছে। তারা পারলে এখন সাপ খাওয়াও বোধহয় শুরু করবে। সো উপরে এখানে লাতাফার লোগো মুসাম্মাম, এবং এইখানে ছাপের চামড়া টাইপের বক্সের মধ্যে এদিকেও মুসাম্মাম, এবং এখান দিয়ে ছোট্ট করে ব্ল্যাক ইন্টেন্স লেখা। তো বক্সটা করি, এখানে একটা হলোগ্রাম আছে টু ভেরিফাই ইট ইজ অরিজিনাল অর নট, এবং নিচে বাদ বাকি জিনিসপত্র। ভেরি নাইস একটা বক্স, খুব সুন্দর। নর্মালি পারফিউমের বক্সগুলো ফেলে দিতে ইচ্ছা করে, এই ধরনের হইলে আসলে রাখা যায়। সো এই হচ্ছে গিয়ে ভিতর থেকে সাপ বের হচ্ছে। কেউ কনফিউজড হবেন না, এটা ব্ল্যাক ফ্রাইডে না। ইহাও ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক ইন্টেন্স। তো এই হচ্ছে গিয়ে সাপ বাবাজি, এবং এদেরও এর চোখটাও আছে চকচকে, কিন্তু ফরচুনেটলি এটা লাল চোখ না, এটা সাদা চোখ। সো খুবই সুন্দর দেখতে একটা বটল, রিয়েলি শেলফের মধ্যে সাজায় রাখলে দেখতে বেশ ভাল লাগবে। সো ক্যাপটাই হচ্ছে এটার মেইন সৌন্দর্য। বটলটা খুব সুন্দর প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে ডেফিনেটলি, বাট দ্য মেইন ফ্যাক্টর ইজ উইথ দ্য ক্যাপ। এই হচ্ছে গিয়ে ক্যাপটা, উপরে সেই সাপের চামড়া টাইপের টেক্সচার, বাট এটা কোনো চামড়া না, এটা একটা প্লাস্টিক, এবং এখানে সাপ পেঁচায় আছে। সো আমার লিস্টে যদি কোনো মিডল ইস্টে থাকে, এরকম কেউ থাকেন, প্লিজ একটু বলবেন যে হঠাৎ করে আরবদের এই সাপ প্রীতি কেন জেগে উঠছে। পারফিউমের স্মেলের সাথে এই সাপের আসলে কোনো রেলিভেন্স নাই, ইট ইজ জাস্ট দ্য ডিজাইন। সো এই পারফিউমটার স্মেলটাকে আমি বলতে পারি ইটস আ উডি অ্যারোমেটিক কোকোনাটি ট্রপিক্যাল টাইপের একটা পারফিউম। এটা স্প্রেয়ারটা আমি আপনাদেরকে একটু দেখাই। নাইস, খুব প্রেসারাইজড অ্যাটমাইজার না, রেগুলার অ্যাটমাইজার, বাট সুন্দর অ্যামাউন্ট অফ জুস এটা থেকে বের হয়েছে। বাট এখানে একটা জিনিস, আমি তিনটে স্প্রে করছি হাতে, যেরকম আসলে অয়েল কনসেন্ট্রেশন এক্সপেক্ট করছে ওরকম না। হ্যাঁ, যে পরিমাণ গ্লসি বা শাইনি হয়ে যাওয়ার কথা ওই ধরনের আমি অয়েল কনসেন্ট্রেশন এটার স্প্রে থেকে পাই নাই। এটার ওপেনিং এই আমি পাচ্ছি একটা কোকোনাটি চকলেট অ্যান্ড একটু হালকা সিট্রাসি একটা ভাইব, বাট মোস্টলি এটা একটা ক্রিমি একটা কোকোনাট চকলেট টাইপের একটা স্মেল এটার মধ্যে ওপেনিং এ পাওয়া যায়। ওকে, ওপেনিংটা হচ্ছে এমন একটা ওপেনিং যেটা হচ্ছে ইয়াং জেনারেশন, ইয়াং ক্রাউড, পার্টি ভাইব, মানে ডান্স ফ্লোর, একটা মজার গেট টুগেদার যেখানে এভরিবডি ইজ লাফিং চিলিং আউট, এই ধরনের একটা ভাইব এটার মধ্যে দিচ্ছে। ইট ইজ গিভিং মি আ ফিল যে আমি একটা বিচ সাইডে হলিডেতে আছি, সেটার কাছাকাছি কোনো একটা নাইট ক্লাব যেখানে হচ্ছে লাউড মিউজিক হচ্ছে, পিপল আর ড্যান্সিং ইন দ্য ফ্লোর, হ্যাভিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস অ্যান্ড ড্রিঙ্কস উইথ ফ্রেন্ডস, দে আর পার্টিং, এই ধরনের একটা স্মেল আমাকে ওপেনিংটা দেয়। সো আফটার দ্যাট মিডে এখানে হালকা করে একটা উডি টেক্সচার ঢুকে, উডি একটা ফ্লোরাল একটা টেক্সচার ঢুকে, যেটার স্মেলটাকে একটু ম্যাচিওর করে নিয়ে আসে। ওপেনিং এ যে একটা ইয়াং ক্রাউড ভাইব সেটা ব্যালেন্স করে একটা একটু ম্যাচুরিটি নিয়ে আসে। হ্যাঁ, দেন ড্রাই ডাউনে আরো বেশি করে কাকাও, টঙ্কা বিন, এই ধরনের স্মেলগুলো আসে, এবং এই পুরো পারফিউমটার নিচে লেয়ারে হালকা করে একটু পাচুলির যে একটা গ্রিন একটা ভাইব, আর্থে একটা ভাইব, ওই ধরনের একটা জিনিস আছে। ওভারঅল এই স্মেলটাকে আমি বলতে পারি হচ্ছে এইটা একটু কোকোনাটি, চকলেটি, এবং সেই সাথে একটু সুইট উডি একটা স্মেল। চমৎকার একটা ব্লেন্ড লাতাফার, এবং এই পারফিউমটা কিন্তু বেশ প্রজেক্ট করে ফর ফাস্ট 1.5 hours অর 2 ঘন্টার মতো। অ্যান্ড দেন এটা একটু মানে স্কিন টাইপের হয়ে যায়। প্রোফাইলটা এমন একটা প্রোফাইল যে পিপল গোনা লাইক ইট, ইটস আ ভেরি সেফ কাইন্ড অফ পারফিউম। যাদের সুইট পারফিউম পছন্দ, ট্রপিক্যাল পারফিউম পছন্দ, ইট ইজ নট ফর দোজ যারা সুইট পারফিউম পছন্দ করে না। এখানে সুইট থাকলেও এই সুইটনেসটা বেশ মানে ব্যালেন্সড।
নট লাইক ক্যারামেল সুইট, বর্তমান সময় খালি মিষ্টি মিষ্টি মিষ্টি, ইট ইজ নট লাইক দ্যাট। এই মিষ্টিটা অনেকটুকু ব্যালেন্স করার। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো হচ্ছে এই পারফিউমটা ফর নাইট। হ্যাঁ, রাতের বেলা আপনি যে কোনো ধরনের আউটফিটের সাথে, মানে আপনি টি শার্ট জিন্সের সাথে যেমন এটা ওয়্যার করতে পারবেন, স্যুট টাইয়ের সাথেও ওয়্যার করতে পারবেন, সেমি ফর্মালের সাথেও আপনি ওয়্যার করতে পারবেন। ওকে, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ইটস আ ইউনিসেক্স পারফিউম বাট লিন টুয়ার্ডস ম্যান। হ্যাঁ, ছেলেদেরকে এটা বেশি ভাল লাগবে, বাট মেয়েরাও খুব আরাম করে এটা ওয়্যার করতে পারবে। হ্যাঁ, সো ওভারঅল এটা লাতাফার জর্ডি ফার্নান্ডেসের ক্রিয়েশন, ইটস আ ওন ক্রিয়েশন ফ্রম দ্য হাউস অফ লাতাফা। বাট আমার কাছে মনে হয়েছে যে এইটার মধ্যে লাতাফা তাদের নিজস্ব কিছু ইনগ্রেডিয়েন্টস, ট্রেডমার্ক করা কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে। লেট মি শেয়ার ইট উইথ ইউ। এটা টপ নোটস আছে ল্যাভেন্ডার, নাটমেগ, বার্গামট, সেজ। হার্ট নোটস আছে জেরানিয়াম, রোজিফোলিয়া, যেটা ওদের একটা ট্রেডমার্ক করা, মাহানিয়াল, ওটাও ট্রেডমার্ক করা, সিডারউড। বেস নোটস আছে ম্যাপেল উড, পাচুলি, টঙ্কা বিন, কোকোয়া পালস, এটাও ওদের ট্রেডমার্ক করা, এবং অ্যাম্ব্রোফিক্স, এটাও ওদের ট্রেডমার্ক করা আইটেম। কিন্তু সব কিছু প্রায় 5টার মতো ওদের নিজস্ব ইনগ্রিডিয়েন্টস দেওয়া, বাট স্টিল স্মেলটা আমার কাছে মনে হয়েছে সেই জন পল গল্টিয়ারের প্যারাডাইস গার্ডেন, লাবু, হ্যাঁ, এই ভাইভের একটা স্মেল। সো ইজ ইট আ মাস্ট হ্যাভ? আমার অপিনিয়ন, ইট ইজ নট আ মাস্ট হ্যাভ। ওকে, ইউ উইল গেট লট অফ পারফিউম উইচ স্মেলস লাইক দিস, বাট আবারও একটা কথা বলি, দিস ইজ আ রিয়েলি নাইস পারফিউম, really nice perfume, but it is not a groundbreaking perfume, not a must have perfume. লাতাফার নিজস্ব ক্রিয়েশন শুনে আমার এক্সপেকটেশন ছিল যে এখান থেকে আমি এমন কোন একটা স্মেল পাবো যেটা মনে হবে যে ওয়াও, ইট ইজ সামথিং ইউনিক, বাট ওই আসপেক্টে ইট ইজ নট। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে যদি আপনার কালেকশনে ট্রপিক্যাল কোকোনাটি ভাইবের কোনো পারফিউম না থাকে, হ্যাভ দিস, ইট ইজ আ গুড ওয়ান, ইট ইজ রিয়েলি আ নাইস ওয়ান। বাট যদি থেকে থাকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ট্রাই করে দেখেন কারো কাছে থাকলে, দেন যদি মনে হয় যে রিডান্ডেন্ট হবে না, দেন বাই ইট। আমরা হাইপে করে ধুমাধুম পারফিউম কিনে ফেলি, আসলে দরকার নেই। সো আমার অপিনিয়ন হচ্ছে দিস ইজ ফর দোজ হু ডোন্ট হ্যাভ এনি কোকোনাট চকলেটি পারফিউমস ইন দেয়ার কালেকশন, বাট ইফ ইউ হ্যাভ, ইউ ক্যান স্কিপ ইট। যদিও এটা আসলে অল সিজনে ওয়্যার করা যাবে with a moderate spray, still winter is the perfect season for using it. সো এটার প্রাইস হচ্ছে বর্তমানে 4,500 থেকে 5,000 টাকার মতো। সো এই প্রাইসে আমার কাছে মনে হয় যে ফ্রম দ্য ব্র্যান্ড লাইক লাতাফা, প্রাইস ইজ নট ভেরি হাই, ইট ইজ কোয়াইট, আমার কাছে মনে হচ্ছে যে জাস্টিফাইড প্রাইস। সো যাদের বাজেট আছে এবং কালেকশনে ওই ধরনের পারফিউম যদি না থেকে থাকে, ইউ ক্যান হ্যাভ দিস ইন ইউর কালেকশন। প্রেজেন্টেশন, জুস কোয়ালিটি সবকিছু মিলায় রাখার মতো। সো আমি এটা রেট কি করব? আমি এটা রেট করব 8/10। খুব সুন্দর বটল, খুব সুন্দর প্রেজেন্টেশন, নাইস জুস কোয়ালিটি, বাট ল্যাক ইন ইউনিকনেস। ইউনিকনেস যদি থাকতো, সামথিং স্পেশাল যদি আমি এটার মধ্যে পাইতাম, it could have been 10/10 for me. So that's all for today. Thank you so much. Keep loving perfumology and keep smelling good. Bye bye.